বন্ধুরা, বাঁধাকপির তরকারি, বাঁধাকপির ঝোল অথবা বাঁধাকপির পকোড়া তোমরা অনেক খেয়েছো। আজকে আমি বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে এই শীতের সময় এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো এখানে একটি বাঁধাকপি আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এই বাঁধাকপিটা আমি এইভাবে দেখো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, মানে কুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে বটি অথবা ছুরির সাহায্যে খুব ঝিরিঝিরি করেও কুচি করে নিতে পারো বাঁধাকপিটি। আর এইভাবে যদি গ্রেটারে গ্রেট করে নাও তাহলেও কিন্তু খুব ভালো হবে এই রেসিপিটি খেতে। তো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এই বাঁধাকপিটাকে কুচি করে নেবে, কিন্তু চেষ্টা করো খুব মিহি করে কুচি করার। তো এখানে দেখো গোটা একটি বাঁধাকপি আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। এরপরে এই বাঁধাকপিটি আমরা একটি বাটির মধ্যে নিয়ে নেব, একটু বড় ছড়ানো বাটির মধ্যে নিয়ে এর মধ্যে এবার আমরা দেব 2টি অথবা 3টি কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো, আরেকটু চাইলে আরেকটু ঝাল এখানে অ্যাড করতে পারো, তবে কাঁচা লঙ্কাগুলি খুব ঝিরিঝিরি করে কুচি করে নেবে। এরপরে 1 মুঠো মতন ধনে পাতাও আমি খুব ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি। তো এখানে ধনে পাতাটাও কুচি করে এইভাবে রেডি করে নেব। এরপরে আমি 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা এখানে কুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে আদা বাটাও এখানে দিতে পারো 1 চামচ মতন। তো এখানে দেখো 3টে জিনিস আমি প্রস্তুত করে নিয়েছি। এবার এই যে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমরা লঙ্কা, আদা আর এই ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে এরপরে এর মধ্যে আমরা দেব স্বাদ মতন 1 চামচ নুন, দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আর দিচ্ছি 1/2 ছোটো চামচ হলুদের গুঁড়ো। এবার এই উপকরণগুলি আমরা ভালো করে আগে একটু মিশিয়ে নেব। তো এখানে খুব ভালো করে উপকরণগুলি বাঁধাকপির সাথে মিশিয়ে নেবে। নিয়ে এটা আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এক সাইডে ঢাকা দিয়ে রেখে অন্য একটি বাটির মধ্যে 1 কাপ আমি বেসন নিচ্ছি এখানে, আর নেব 1.5 কাপ মতন সুজি। তো এখানে আমি 1 কাপ আর 1/2 কাপ সুজি বেসনের মধ্যে মিশিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় এটাকে খুব ভালো করে আগে আমাদের মিশিয়ে নিতে হবে। তো শুকনো অবস্থায় আগে খুব ভালো করে মিশিয়ে নেবে, যাতে সমানভাবে যেন এই বেসন আর সুজি মিশে যায়। এবার এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম বাঁধাকপির মিশ্রণটি, এটি আমরা এই সুজি আর বেসনের মধ্যে মিশিয়ে দেবো। তো এবার এই শুকনো অবস্থায় এটাকেও আবার ভালো করে আমরা মিশিয়ে নেবো। যেহেতু বাঁধাকপিতে নুন দিয়ে আমরা রেখেছিলাম, তাই অল্প একটু জল অবশ্যই ছাড়বে এটা থেকে। তো তাই শুকনো অবস্থায় আগে মিশিয়ে নিতে হবে আমাদের। তারপরে জলের প্রয়োজন অনুযায়ী জল এটার মধ্যে দেব। তবে দেখো আমি শুকনো অবস্থায় এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমরা দেব এখানে 1 কাপ টক দই। তো বন্ধুরা, এখানে যেই কাপের মাপে আমি বেসন মেপেছি, যেই কাপের মাপে আমি সুজি মেপেছি, সেই কাপের মাপেই আমি কিন্তু বেসন নিলাম, তাই কাপের মাপটা মনে রেখো। এরপরে আমি দিচ্ছি দেখো 1 কাপ জল এখানে। এবার 1 কাপ জল দিয়ে এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো এইভাবেই মাপটা তোমরা রাখবে, ঠিক এইভাবে মাপটা রেখে তৈরি করলে একদম পারফেক্ট তৈরি হবে এই রেসিপিটি। তো এইবার আস্তে আস্তে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। তো এখানে দেখো মিক্স হয়ে গেছে। এবার আমরা দেবো এখানে 1 চামচ সাদা তেল। তো এখানে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এবার সাদা তেলটাকেও খুব ভালো করে এটার মধ্যে মেশাবে, যাতে একদম ইকুয়ালি যেন এটা মিক্স হয়ে যায়। এরপরে এটা মিক্স হয়ে যাওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা যেন একটু সফট হয়ে যায়। তো ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার কি করছি দেখো, একটু কানা উঁচু একটা সসপ্যান নিয়েছি। তোমরা কানা উঁচু একটি বাটিও নিয়ে নিতে পারো এখানে। তার মধ্যে অল্প একটু তেল দেবে। তেল দিয়ে এবার একটি ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে এই বাটিটা অথবা এই সসপ্যানের গায়ে ভালো করে তেলটা আমাদের মাখিয়ে দিতে হবে। তো এইভাবে তেলটা খুব ভালো করে আমাদের গায়ে মাখিয়ে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে।
তো এখানে দেখো এই বাটির গায়ে মাখিয়ে নিয়েছি। এবার এখানে যে ঢাকা দিয়ে রেখেছিলাম এটা আবার একটু সফট হয়ে গেছে, বেসনটা আর সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে মিশে গেছে। এবার আমরা এখানে দেব বেকিং পাউডার। তো এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, তোমরা চাইলে এখানে 1 চামচ ইনো পাউডারও ইউজ করতে পারো, ফ্রুট সল্ট আর কি, সেটাও দিতে পারো। তো আমি এখানে বেকিং পাউডার 1 চামচ দিয়ে এবার এটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে সমানভাবে মেশাবে যাতে কি এটা ইকুয়ালি খুব ভালো করে বেক হয়। এই মিক্স হয়ে যাবার পরে এইবার যে বাটিটায় আমরা তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই সেটার মধ্যে এটা ভালো করে ঢেলে দেবো। পুরোটা ঢেলে দেওয়ার পর এবার একটুখানি এটাকে ট্যাপ করে নেবে আর একটি চামচটার সাহায্যে এটাকে সমান করে দিতে হবে যাতে কোনো এয়ার বাবল না থাকে। এবার এটা ঢাকা দিয়ে দেবে একটি। এবার একটি কড়া অথবা একটি এরকম ফ্রাইং প্যান নেবে, সেটা আগে থেকে গরম করে নেবে। আগে থেকে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দেবে। আঁচ কমিয়ে দিয়ে তারপরে এর মধ্যেই সসপ্যানটা বসিয়ে দেবে, দিয়ে তারপরে উপর থেকে এর একটি কড়া এরকমভাবে ঢাকা দিয়ে দেবে। তাহলে এটা খুব সুন্দর তৈরি হয়ে বেরিয়ে আসবে। এবার আমি এটা 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেবো, একদম হালকা আঁচে, কম আঁচে 15 থেকে 20 মিনিট এটা রাখার পরে গ্যাস অফ করে দেবে। আর যখন এটা একটু হালকা গরম থাকবে, দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে, হালকা হালকা গরম আছে, গ্যাস অফ করে দিয়েছি। 20 মিনিট পরে আমি আর ওটা রেখে দিয়েছিলাম এইভাবেই। একটি ছুরি অথবা কাঁটার সাহায্যে দেখে নেবে যে কাঁচা আছে কিনা। যখন দেখবে ছুরি অথবা কাঁটাটি পরিষ্কার বেরিয়ে আসছে তাহলে বুঝবে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেবে একটু। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে উল্টে দিয়ে এইভাবে একটি হাতা অথবা খুন্তির সাহায্যে একটুখানি ঠোকা মারলেই এটা অতি সহজেই কিন্তু দেখবে বেরিয়ে এসছে। তো ব্যাস এইভাবে তুলবে, দেখো এটা কত সুন্দর বেক হয়ে বেরিয়ে এসছে। তো এখানে আমাদের এই বাঁধাকপির কেক রেডি হয়ে গেছে, নোনতা কেক বাঁধাকপির। আর এবার আমরা এর ওপরের জন্য একটা ড্রেসিং তৈরি করব। তো তার জন্য আমাদের সবার প্রথমে লাগবে 1 থেকে 2 চামচ সাদা তেল। 1 থেকে 2 চামচ সাদা তেল দেওয়ার পরে তারপর এর মধ্যে দেব আমরা সর্ষে ফোড়ন। এখানে তোমরা সর্ষে আর জিরেও ফোড়ন দিতে পারো অথবা শুধু সর্ষে ফোড়ন এখানে দিতে পারো। তো এখানে সর্ষেটা যখন একটু সর্ষেটা ফুটে উঠবে সেই সময় আমরা এখানে দেব গোটা গোটা কিছু কাঁচা লঙ্কা। তো এগুলো গোটা কাঁচা লঙ্কা আছে, এগুলো তোমরা এমনি দিতে পারো, যার ঝাল প্রয়োজন হবে সে ঝালটা খেতে পারবে সেই জন্য। এবার বাচ্চাদের দিলে গোটা কাঁচা লঙ্কা দিলে তাদের ঝাল লাগবে না। আর দিয়েছি আমি 1 মুঠো মতন এখানে কারি পাতা। কারি পাতাটা দিয়েও এবার এটা ভালো করে একটু কিছুক্ষণ আমরা ভেজে নেবো। এখানটা ভালো করে এইভাবে ভাজা হয়ে গেলে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে নুনটা দিলে লঙ্কাটাও সফট হবে, একটু পাতাগুলো সফট হয়ে যাবে। আবার একটুখানি ভেজে নিচ্ছি, ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভাজার পর 1 কাপ জল দিয়ে দিলাম আমি এখানে। 1 কাপ জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর দিচ্ছি আবার 1 চামচ মতন একটু মিষ্টি, এখানে মানে চিনি, 1 চামচ চিনি দিয়ে এই জলটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার এই জলটাকে কিছুক্ষণ আমরা ফোটাবো। কিছুক্ষণের জন্য এটাকে ফোটাবে, মোটামুটি 1 মিনিট মতন ফোটালে এটা যথেষ্ট। তো 1 মিনিট মতন এটাকে আমি একটু ফুটতে দেবো খুব ভালো করে। তাহলে এই জলের মধ্যে এই লঙ্কা, তারপরে সর্ষে আর এই কারি পাতার ফ্লেভারটা এসে যাবে। আর এদিকে এই কেকটা আবার উল্টে নেবে। উল্টে নিয়ে কেকের ওপরে আমরা এই ড্রেসিংটা ছড়িয়ে দেবো এইভাবে, মানে এই যে কাঁচা লঙ্কা, কারি পাতা আর সর্ষের যে ড্রেসিংটা তৈরি করেছি জল শুদ্ধই এটাকে এখানে এর ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দিলে দেখবে সঙ্গে সঙ্গেই জলটা টেনে নিচ্ছে আর খুব সুন্দর ওপরে এটা এরকম তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে রেডি হয়ে গেল আমাদের বাঁধাকপির ধোকলা অথবা বাঁধাকপির কেকও তোমরা এটা বলতে পারো। জাস্ট এরকম পিস করে গরম গরম চা অথবা কফির সাথে এটা সার্ভ করতে পারো তোমরা। চাইলে এটা টিফিনে নিয়ে যেতে পারো। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এটি খেতে। এটা খুব সফট হয়, দেখো খুব স্পঞ্জি আর খুব সফট হয়েছে এবং খেতে এটি দুর্দান্ত লাগে, ভীষণ টেস্টি হয় খেতে। কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। আর বিশেষ করে এই শীতের সময় এটা দুর্দান্ত লাগবে চা কফির সাথে। তাহলে এই রেসিপিটা ট্রাই করো। আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।